আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমি তেমন ভালো নাই, কারণ আমার শরীরটা একটু অসুস্থ লাগতেছে, তাই আজকে রান্নাই করতে পারি নাই। আর আজকের এখনও রান্নার বলকও নাই, তাই এই যে এখন রান্নার বলকও নাই, তাই আমি এই যে একটু ফাতিয়ার বাজ ছিল, একটা 22-এ কালকে ফাতিয়া গেছিল, ওখানে দরবার শরীফ থেকে পাঠাইছিল। তাই আমি চিন্তা করছিলাম, যখন অসুস্থর কারণে রান্নাবান্না করতে পারি নাই, সাধারণভাবে করছি ঘরে খাওয়ার জন্য, যেমন ডাল, আলু ভর্তা, তাই এগুলো ছিল। আমি বলি যে আপনাদের সাথে এটা একটু শেয়ার করে বলকটা ছাড়ি, কারণ আমার তো আর রান্নার বলক নাই, তাই এত কষ্ট করে রান্না করি, করি। মনে চাইলে মানুষে দেখে, নাইলে না দেখে, অথবা লাইক করে, কে করে না, অথবা আগে একদিনে 3জন সাবস্ক্রাইব বন্ধু ছিল, নতুন বন্ধু পাইতাম, এখন 3-4 দিনে মিলে, 5-6 দিনে মিলে আমি একটা বন্ধু পাই, সাবস্ক্রাইবার সহজে পাই না। হয়তো আমার রান্নাগুলো সবার থেকে ভালো লাগে না, তাই জানি না কি করব। এমনি তো 2 মাস পার হয়ে গেছে, এখন শুধু 3 মাস চলতেছে রান্না ছাড়তেছি, যে জানি না কপালে কি আছে। ছোটো একটা মেয়েকে দিয়ে বলকটা করি, ভিডিও করি, কোনো সময় স্টোরেজ ফুল হয়ে যায়, কোনো সময় গুগল অ্যাকাউন্ট স্টোরেজ ফুল হয়ে যায়, আমি কিছু পারি না, কোনো কিছুই মোবাইলের মাধ্যমে আগে করতাম, কিন্তু এখন কিছুই পারি না, বুঝি না, সব কিছু ভুলে গেছি। তাই ছোটো একটা মেয়েকে দিয়ে সব কিছু করাই, ভিডিওতে, রান্নার ভিডিওতে, সব কিছু মোবাইলের মাধ্যমে। আমার ছেলে বড়টা এসএসসি ফাইনাল পরীক্ষা চলতেছে, সবাই ওর জন্য দোয়া করবেন। ওরে দিয়ে কোনো সময় জোর করে আমি স্টেজ এগুলো খালি করি, ও করতে চাই, কিন্তু পড়ালেখার জন্য পারে না। তা আপনারা দোয়া করবেন আমাদের জন্য, যাতে ভালো থাকি। আর সামনে চিন্তা করতেছি রান্নাটা কি করব, কতটুকু যাবে। এমনও সময় ছিল অনেক বাজার ছিল, অনেক ঘরের মধ্যে প্রচুর বাজার, এখন কি এখন থেকে 3 ডবল বাজারে গিয়েছিল, এখন অনেক কমে গেছে। কিন্তু তখন একটা মোবাইলের জন্য ওগুলো কিনতে পারি নাই, বলে তো ছাড়তে পারি নাই। আর এখন মোবাইল হয়েছে, আমার চারিদিকে সমস্যা দেখা দিছে, তাকে আমি আরেকটা তাই চিন্তা করতেছি। 2 মাস তো পুরোপুরি পার হয়েছে, এখন 3 মাসের কাছাকাছি হইতেছে। দেখি যদি সুবিধা মনে হয়, তকদিরে কি আছে জানি না। রান্না যতগুলো সারছি, যদি ইউটিউবের মাধ্যমে দেওয়া হয়, তাহলে যদি কোনোদিন যদি উৎসাহ জাগে, ভালোভাবে রান্না ছাড়ার ইচ্ছাও জাগবে। আর এখন থেকে যে তেমন ভিডিও ভালো করে দিতে পারি না, যা পারি তাই দিই। এতটুকুর মধ্যে কেউ সাবস্ক্রাইব করলে করে, না করলে নাই। 3-4 দিনে মিলে একজন সাবস্ক্রাইবার পাই, অথবা ভালো করে, হয়তো আমি ভালো করে রান্না ছাড়তে পারি না, ওনাদের কোনো দোষ নাই। আমি যদি সুন্দর বলক দিতে পারি, সবাই তো আমাকে ভালোবাসাও দিতে পারবে, আমি তো পারতেছি না। তাই দেখি আমি কষ্ট করে 3 মাসটা পুরো চালিয়ে যাই, বা আরও 1 মাস ভালোভাবে করে দেখি। তারপরে আপনাদেরকে বলি, যদি আপনারা যদি পাশে থাকেন, অবশ্যই আমি সামনে এগিয়ে যাওয়ার সাহসটা পাবো। আর যদি না পারি, দেখি মেয়েকে নিয়ে স্কুলে আসা যাওয়া সব দিকে একা পড়ে গেছি। এখান থেকে শুধু যাইতে 30 টাকা গাড়ি ভাড়া লাগে, তো অত দূরে হাঁটি আসা পরে বেশি, যাওয়া পরে বেশি হাঁটি, তো চারিদিকে শরীরটা অসুস্থ হয়ে যায়। এমনি কোনো শরীরে কোনো না, শুধু হাঁটাহাঁটির জন্য অসুস্থ হই। তো আপনাদের যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। ছোটোখাটো বলক দিয়ে আপনাদের সাথে কিছু দুঃখের, নিজের বাস্তব জীবনের কিছু কথা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে দেখুন, আমি আরেকটা জিনিস দেখাই। এখানে এটা একটা আম দিয়ে আম ডাল রান্না করছি, তারপরে এখানে আলু ভর্তা করছি, তারপরে এই যে এটার মধ্যে ভাত, আর এখানে কিছু আলু সিদ্ধ আছে, ব্যাস এটাই। একটু তিত করালা ছিল, আর একটু মূলার তরকারি ছিল। আজকে দুপুরে এগুলো দিয়ে এমনি এমনি খাওয়া গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।